কথায় আছে, কোনো কাজে বাধা দিলে সেই কাজ করার আগ্রহ আরও বেড়ে যায়। পশ্চিমাদের হুমকি ধামকি, নিষেধাজ্ঞা কিংবা জাতিসংঘে প্রস্তাব পাশ, কোনো কিছুতেই দমছে না ইরান। তেহরানের লক্ষ্য, মুসলিম বিশ্বকে রাখতে হবে পশ্চিমা আর ইহুদি প্রভাবমুক্ত। তাই তো সৌদি আরব, মিশর, তুরস্ক আর কাতারের মতো মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো যেখানে নীরব, সেখানে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের পাশে যেন ঢাল হয়ে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির প্রশাসন। প্রত্যয় একটাই, দমাতে হবে ইসরায়েল আর তার মিত্র দেশগুলোকে। ইউরেনিয়াম পর্যাপ্ত সমৃদ্ধকরণের পর এবার নতুন আরেকটি আধুনিক সেন্ট্রিফিউজ কার্যকর করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আর আণবিক শক্তি সংস্থা যৌথভাবে জানিয়েছে এই তথ্য। তেহরান বলছে, নিজ দেশের নিরাপত্তা রক্ষায় সব প্রস্তুতি নিয়ে রাখবে তারা। এই সেন্ট্রিফিউজ মেশিনের কাজ ইউরেনিয়াম 238 আইসোটোপকে ইউরেনিয়াম 235 আইসোটোপ থেকে আলাদা করা। বিজ্ঞানের ভাষায় কঠিন হলেও এই ইউরেনিয়ামই পরমাণু অস্ত্রের বিধ্বংসী বিস্ফোরণের মূল উপাদান। পরমাণু অস্ত্র তৈরিতে ইউরেনিয়াম 235 90% ওপরে সমৃদ্ধ থাকতে হয়। কিছুদিন আগেই বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় তেজস্ক্রিয় রাসায়নিক ইউরেনিয়াম যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ করে ফেলার পথে ইরান। এই দেশ যে কোনো সময় তৈরি করতে পারবে পরমাণু অস্ত্র। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বারবারই বলে আসছে, পরমাণু প্রকল্প ইস্যুতে কোনো কিছুই পরিষ্কার করে বলে না তেহরান, যে কারণে ইরানকে পরমাণু ইস্যুতে আলোচনায় বাধ্য করতে জাতিসংঘে পাশ হয় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রস্তাব। এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, কিন্তু ভেটো দেয় রাশিয়া আর চীন। এই প্রস্তাব পাশের পর থেকেই আরও চটে যায় তেহরান। এই নিয়ে 5 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানের পরমাণু ইস্যু নিয়ে সমালোচনা হয়ে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাশ হলো। এরপরই সেন্ট্রিফিউজ সক্রিয় করে দিল তেহরান। এর আগে ইরান উল্টো 3 ইউরোপীয় দেশকে হুমকি দিয়েছিল কোনো প্রস্তাব পাশের বিরুদ্ধে। সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকেও সতর্ক করা হয় তেহরানের পক্ষ থেকে। বর্তমানে ইরানের কাছে যে পরিমাণ 90% বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তা আরও কিছুটা সমৃদ্ধ করলেই 4টা পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দাবি, এখনই পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে। স্যাটেলাইটের পাওয়া ছবি অনুযায়ী বর্তমানে ইরানের নাতাঞ্জ আর ফোর্দো পরমাণু কেন্দ্রে পুরোদমে চলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ। পশ্চিমা দেশগুলোর প্রত্যাশা, 2025 সালের শুরুতে ট্রাম্প হোয়াইট হাউসে বসার পরই ইরানকে চাপ দেয়া হবে পরমাণু কার্যক্রম সীমিত করতে। 2015 সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পরমাণু কার্যক্রম সীমিত রাখতে একটি চুক্তি হয়েছিল, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত, যেটি থেকে 2018 সালে বেরিয়ে যান ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে পরমাণু অস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ আরও বাড়িয়ে দিয়েছে তেহরান।